এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজকে নেতাজি ইন্ডোরে যোগ্য চাকরিহারাদের বৈঠকের আগেই এবার ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল ভোরবেলাতেই। এবার হাতাহাতি মারামারির মতো ঘটনা ঘটল সেখানে। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকে আপনারা সকলেই জানেন নেতাজি ইন্ডোরে যোগ্য চাকরিহারারা বৈঠক করছেন। সেই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই ঘটে গেল অঘটন। সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় একজনও অযোগ্য শিক্ষক থাকলে বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন চাকরিহারারা। তাই নিজেরাই ডকুমেন্টস দেখে পাশের ব্যবস্থা করেছিলেন তারা, আর তাতেই ঘুরে গেল খেলা। মাঝরাতে শহীদ মিনারের মাঠে নিজেদের যোগ্য এবং অপর পক্ষকে অযোগ্য বলে দাবি করা দুই দলের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয়, জড়ায় বাক বিতণ্ডা পর্যন্ত। শেষ পর্যন্ত মারামারি হয় বলে অভিযোগ। ভোর 5টা নাগাদ জনা 50 লোক এক ব্যাগ পাস নিয়ে লম্পট দেয় বলে গুরুতর অভিযোগ। আর এরপর থেকেই পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে গিয়েছে। তারপরেই রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীকে টেনে নিয়ে সরাসরি বলেন যোগ্য চাকরি প্রার্থীরা, আজকে মুখ্যমন্ত্রী ডেকেছেন তাই আমরা যাচ্ছি, কিন্তু আমাদের একটাই শর্ত, আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রীর কোনো ভাতাই মানব না। কোনো রকম আশ্বাস দেওয়ার চেষ্টা করলে আমরা আশ্বস্ত হব না। তারা আরও বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন সমবেদনা আছে, কিন্তু কিসের সমবেদনা? আমাদের যদি চাকরি না ফেরত পায় তাহলে আমরা কোনো রকম সমবেদনায় ভুলব না। তারা বলেন দুর্নীতির জন্য দায়ী রাজ্য সরকার, তাই রাজ্য সরকারকেই ফেরাতে হবে চাকরি। তাদের চাকরি না ফেরানো হলে গণ আত্মহত্যার হুঁশিয়ারিও দেন চাকরি প্রার্থীরা।